আজকে আমি কোথায় গিয়েছিলাম, কাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম, কি কি করছি, কি কি খাওয়া দাওয়া করছি এবং সেই জায়গাটা কেমন ছিল থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনারা যদি ভিডিওটি দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন। ওকে, শুরু করছি ভিডিও। দিনটি ছিল 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর আমরা হচ্ছে গিয়ে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে একটু বের হয়ে গেছিলাম। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকবো, তার থেকে বরং একটু ঘুরে আসি, তাও একটু ভালো লাগবে। তো বাচ্চাদেরকে নিয়ে আমার বোন, দুই বোনের ছেলে, ওদেরকে নিয়ে আপনাদের ভাইয়ের সঙ্গে আমরা ঘুরতে চলে গেলাম। তো যেহেতু বুঝিনি তো আজকে যেহেতু 16 ডিসেম্বর, রাস্তায় রাস্তা তো একটু ভিড় থাকবেই। তো ভাবলাম তাহলে আমরা কাছাকাছি কোথাও যাই। এখন কাছাকাছি বলতে কোথায় যাওয়া যায়, তো ভাবলাম তাহলে আমরা যেহেতু বাচ্চা কাচ্চার সাথে যেহেতু আছে, তাহলে আমরা একটু আইডিবি যাই। তো আইডিবি আসার পথে পরে ভাবলাম তাহলে আমরা পুরান এয়ারপোর্টে চলে যাই। তো পুরান এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে কত মানুষ। আজকে মূলত হচ্ছে ফ্রি টিকিট ছিল। তো ফ্রি টিকিট থাকা অবস্থায় মানে মানুষ, আমার মনে হয় না রাস্তায় আজকে একটা মানুষও বাকি ছিল, সবাই আসছে। কি পরিমাণ যে ভিড়, কি পরিমাণ যে ভিড় তা বলার মতো না, মানে প্রচণ্ড ভিড় ছিল। তো এইদিকে আমি আর আমার আমার ভাগ্নেকে আমি বলতেছিলাম যে তুই আমাকে একটু ভিডিও করে দে, আমি একটু ভিডিও করি। পরে আমি একটু পোজ দিচ্ছিলাম, রং ঢং করতেছিলাম, পরে ও আমাকে ভিডিও করে দিতেছে। তো মাশাআল্লাহ ভিডিওটা আসলে সত্যিই সুন্দর হয়েছে। তো এদিকে বাচ্চা কাচ্চার জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম, তো বাচ্চা কাচ্চা খাচ্ছে। আর এদিকে তো ফারিস্তা মানে কি যে দৌড়াদৌড়ি, ফাঁকা জায়গা পাইছে তো আর মানুষ এত পরিমাণে মানুষ, এরা যে কোথার থেকে আসলো আল্লাহ মাহবুব জানে। তারপর হচ্ছে গিয়ে যে ভাবলাম তাহলে একটু ঘোরা টোরার পরে তো একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করতে বসছি গাইস, বিশ্বাস করবেন না এত সিরিয়াল 40 মিনিটের পরে সামান্য মাত্র সমোসা সিঙ্গারা পেলাম। আপনার ভাই আবার চিকেন ফ্রাইড এগুলো নিতে চাচ্ছে, এগুলোর জন্য আরও বড় সিরিয়াল। তো আমি ভাবলাম কি তাহলে আমরা সমোসা সিঙ্গারাই নিয়ে নিই, এটাই ভালো হবে। তো রেস্টুরেন্ট এমনিতে সুন্দর, মাসাল্লাহ ভালোই, খাবারটাও মজা ছিল, রিজনেবল প্রাইসে ছিল, বাট খাবারটাও খুব মজা। তো এদিকে আমি হাতে একটু কফি নিয়ে আর কি ঘুরতেছি ফিরতেছি। তো এদিকে আবার ফারিস্তার আব্বু হচ্ছে গিয়ে যে ওদেরকে নিয়ে আর কি যে খেলার উদ্দোলা করাইতেছিল। তো এদিকে বাচ্চারা খুবই মজা করতেছিল। আর বিশেষ করে আমার বাইক না ছোটো জন, ও আবার এটার মধ্যে এতটা এক্সাইটেড হয়ে গেছিলো যে ওখান থেকে আসতেই চায় না। আর এদিকে ফারিস্তার যে কাণ্ডটা হয়েছে, ওকে আজকে আমার খুব শখ হয়েছে যে আজকে একটু মেকআপ করাই দেবো। তা আমার মেয়েটার যে চেহারাটা দেখছেন, এটা একান্ত হচ্ছে ওর দোষের কারণে। ওকে আমি হালকা পাতলা একটু মানে একটু ফেস পাউডার, হালকা একটু লিপস্টিক দিতে চাচ্ছিলাম। তো এই মেয়ে কি করছে, আমাকে কিচ্ছু দিতে দেয়নি, ওটা ও দিছে, এইভাবে দিছে সেভাবে দিছে, আবার কিছু মশাও যাচ্ছে না, সময় নাই। তো ওর বাবা বলতেছে থাক, আমার মেয়ে সাজছে ওইভাবেই থাকুক। পরে বাপের কথা, তার মেয়ে যেভাবে সাজছে এটাই সুন্দর, জীবনে ফার্স্ট টাইম সাজছে। পরে আমিও আর কিছু বলি না। তো এদিক থেকে আবার হচ্ছে গিয়ে যে যে রাইডগুলো এত ভয়ঙ্কর, প্রচণ্ড ভয়ঙ্কর এই রাইডগুলো বাবা। তো আমাকে আমার বড় বোন আপনাদের ভাইয়া বলতেছে ওঠার জন্য, পরে আমি আর এটাতে উঠিনি, মানে এত পরিমাণ ভয় লাগতেছিল। তো এইদিকে আবার আপনার ভাই ফারিস্তাকে নিয়ে আবার এই যে এটাতে উঠছে, ওঠার পরে হচ্ছে ঘুরে দিতে গিয়ে করছে, দুষ্টামি ফাইজলামি করলো। তো এই দিক দিয়ে আমার বড় বোনের সেটেলটা ঘুমাই গেছে, তো আর ওঠে না। তো ওরা তিনজন এটার মধ্যে উঠছে। আর এই যে পার্কটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগারই কথা, কারণ যেহেতু অনেক সুন্দর, তো অনেক রাত হয়ে গেছে, তো ভাবলো 7:30 বেজে গেছে। তো আমরা যে বের হয়ে গেলাম, বের হতে হতে এত পরিমাণ জ্যাম ছিল না, কি করব না করব তার কোনো স্টেশন নেই, মানে মারাত্মক ছিল, জ্যাম ছিল। তো এদিকে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে আম্মুর জন্য একটু জিলাপি নিয়ে গেছি। তো রাতের বেলা ডাইরেক্ট মার বাসায় চলে গিয়েছিলাম। তো মার বাসা থেকে খাওয়া দাওয়া করে আর কি রাতে বাসায় ফিরে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বাই।